হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি গিয়েছি গ্রোসারি শপিং করতে সুপার শপে, এবং সেখান থেকে আমার ভিডিওটি আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। তাহলে লেটস গো। আমি কী কী কেনাকাটা করলাম আর সেগুলোই শেয়ার করব। গ্রোসারির জন্য আমি যা যা দরকার তা দেখে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে প্যাকেটে লিকুইড দুধ। এই লিকুইড দুধগুলো খুবই ভালো, কারণ এগুলা অল্প গরম করে খেয়ে ফেলা যায় পরবর্তীতে। তারপর দেখলাম নাস্তার জন্য কী কী আছে, কারণ নাস্তার আইটেমটা খুবই দরকার হয়। বাসায় তো নাস্তা বানানোতে এরকম সময় পাওয়া যায় না, তাই এটা রেখে দিতে হয় বাসায়। এখানে প্যাকেটজাত কেক ছিল, বিস্কিট ছিল, মানে যার যেটা প্রয়োজন খুব সুন্দর করে এখান থেকে নিয়ে ফেলা যায়। আমিও নিয়ে নিলাম আমার প্রয়োজন মতো। আর খেজুরগুলা খুবই ছোট ছোট প্যাকেট করে রাখা হয়েছিল। এটা দেখলাম খেজুর আমার বাসায় অনেক আছে, রোজার যেগুলো ছিল ওগুলো এখনও বাসায় আছে, তাই খেজুর নিলাম না, শুধু দেখলাম কীরকম। আর এই রসুনগুলা 4-5টা করে প্যাকেট করে রেখে দিয়েছে। রসুনগুলা খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে, কারণ অনেকগুলা নিয়ে অনেক সময় বাসায় নষ্ট হয়ে যায়। অল্প অল্প করে নিলে ভালো। আর এখানে সেভাবে রেখে দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে রসুন ছিলে ফ্রোজেন করে রেখেছে, ছোট ছোট কৌটায় কুচি কুচি করে কেটে এই রসুন পেঁয়াজ রেখে দিয়েছে। আজ এগুলো ছিল আমার গ্রোসারি শপিং শেষ করে বাসায় এসেছি। বাসায় এসে প্রথমেই ভাবলাম বাসাটা গুছাবো, কারণ সামনে ঈদ চলে আসতেছে। এর জন্য কিছু সময় দিতে হবে বাসাকে নিট অ্যান্ড ক্লিন করার জন্য এবং গুছানোর জন্য। টেবিলটা পরিষ্কার করে নিলাম। টেবিলের মধ্যে আমার পানি সবসময় থাকতেই হবে, কারণ টেবিলে পানি না থাকলে পানি খাওয়া হয় না। তাই আমি বেশিরভাগ সময়ই বোতলে পানিটা রেখে দিই, যাতে যখন পানি খেতে ইচ্ছে হয় তখন যাতে খেয়ে নিয়ে খাওয়া হয়ে যায়। টেবিলটা পরিষ্কার করার পরে আমি ভাবলাম যে বাসাটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করি, যেহেতু সামনে ঈদ। তাই সোফাটাকে ডিপ ক্লিন করলাম, কারণ সোফার নিচে এবং সোফার ফোমের চারপাশে অনেক ময়লা হয়ে যায়। বাচ্চারা অনেক সময় বসে বসে খাওয়া দাওয়া করে, এখানে অনেক ময়লা ফেলে রাখে। সেজন্য ভাবলাম একটু ক্লিন করি, আর ক্লিন করলাম। তারপর আমি ভাবলাম যে কি রান্না করা যায় আজকে। এই জন্য প্রথমেই চলে গেলাম রান্নাঘরে, দেখলাম যে কি রান্না করা যায়। তাই ভাবলাম ঝটপট রান্না করা যাবে এরকম একটি উপাদান হচ্ছে খিচুড়ি। খিচুড়ির জন্য আমি প্রয়োজন মতো পেঁয়াজ, গরম মশলা ভেজে নিলাম, সেই সাথে চাল এবং মসুরির ডালটা ভেজে নিলাম। তারপর খিচুড়িটা প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করে নিলাম। এই দেখুন, চাল এবং ডাল ভেজে নিয়েছি এবং খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে। ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি যে আমার ভিউয়ার্সরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপর একটা সবজি ছিল জুকুনি, এটা রান্না করব। জুকুনি রান্নার রেসিপি আমার কুকিং স্টুডিও দিয়ে মলিতে আছে, আপনারা যার ইচ্ছে হবে দেখতে পারেন সেখান থেকে। জুকুনিটা রান্না করেছি, সেটার পুরোটা ভিডিও করিনি। আর এখানে কিছু খেজুর ছিল, বললাম না রোজার অনেক খেজুর রয়ে গেছে বাসায়, সেগুলোকে বিচিটা ফেলে দিয়ে কৌটা এভাবে ভরে টেবিলে রেখে দিব, বা আশেপাশে যেখানে রাখলে খাওয়া হবে সেখানে রেখে দিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।